নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতা আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাটার গার্লিক মাশরুমের রেসিপি। আপনারা মাশরুমের তো অনেক রেসিপি ট্রাই করেছেন, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন। এটা স্টার্টার হিসাবেও খেতে দারুণ লাগে, আর ডিনারেও আপনারা এটা নিতে পারেন রুটি পরোটার সাথে। চলুন তাহলে আজকের এই মাশরুমের সহজ রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো মাশরুম। এবার এগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে আমি ধুয়ে নেব। যেহেতু মাশরুমের গায়ে কাদা বা মাটি লেগে থাকে, সেই জন্য খুব ভালো করে এগুলোকে আগে ধুয়ে নিতে হয়, তারপর কিন্তু জল থেকে তুলে নিয়ে এগুলোকে কেটে নিতে হয়। দেখুন, জল থেকে তুলে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে মাঝখান থেকে কেটে নিচ্ছি, আর যে ডাঁটিগুলো একটু বড় বড় আছে সেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু প্রত্যেকটা মাশরুম আমি সেম সাইজে কেটে নেব। আপনারাও এইভাবেই কেটে নেবেন, আর যদি মনে হয় এর থেকেও একটু ছোট করবেন তাহলে মাঝখান থেকে আরও একটু কেটে নিতে পারেন। দেখুন, সমস্ত মাশরুমগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে সমস্ত মাশরুমগুলোকে আমি তুলে রেখে দিলাম। এবার আমি একটা কড়া গরম করে কড়ার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম সাদা তেল। এরপর এখানে দিয়ে দিলাম ডুমো করে রাখা পেঁয়াজ, আর দিলাম ক্যাপসিকাম, আর দিলাম টমেটো। এবার খুব ভালোভাবে এগুলোকে আমি একটু ভেজে নেব। বেশি লাল করব না, একটু হালকা করেই ভেজে নেব। এবার ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে এই তেল থেকে তুলে নেব। আমি এখানে টমেটোর দানাগুলোকে ফেলে দিয়ে কিন্তু টমেটোগুলোকে এইভাবে চৌকো শেপে কেটে নিয়েছি। এরপর সমস্ত কিছু তুলে নেওয়ার পর দিয়ে দিলাম বাটার। বেশ খানিকটা বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন গলে যাবে খুব ভালোভাবে, তখন এখানে দিয়ে দেব আমি রসুন কুচি বা গ্রেট করা রসুন। রসুনের পরিমাণটা এখানে একটু বেশিই ব্যবহার করতে হবে, যেহেতু পুরো রেসিপিটাই রসুনের ওপর নির্ভর করছে, তাই রসুনটা একটু বেশিই ব্যবহার করতে হলো। রসুন দেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে রসুনটাকে খুব ভালো করে এবার যখন ভেজে নিচ্ছি, তারপরেই এখানে দিয়ে দেবো কেটে রাখা মাশরুম। মাশরুমগুলো কেটে ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম, তাই এখানে আর ভালো করে ধুয়ে নেওয়ার তো প্রয়োজন পড়ে না। এবার খুব ভালো করে আমি পেঁয়াজ আর রসুনের সাথে মাশরুমগুলোকে মিশিয়ে নিয়ে 5 মিনিট পর এবার যখন দেখছি অতিরিক্ত কিন্তু জল বেরিয়েছে এই মাশরুম দিয়ে। এখানে কিন্তু কোনো এক্সট্রা জল আমি এখনও ব্যবহার করিনি। এরপর এখানে আমি ভালো করে আগে জলটাকে শুকনো করে নেব। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব অল্প একটু চিলি ফ্লেক্স, তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু অরিগ্যানো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মিনিট 2 ধরে। এখানে কিন্তু আর জল বেরোবে না, যা জল বেরোনোর বেরিয়েও গেছে, শুকনোও হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম দিয়ে আবারও আমি ভালো করে কিন্তু সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এরপর মিনিট 2 ধরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটা রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখানে পার্সলে পাতাও দিতে পারেন। সমস্ত কিছু কিন্তু মিশিয়ে নেওয়ার পর আজকের কিন্তু বাটার গার্লিক মাশরুম পুরোপুরি রেডি। যদি রেসিপিটা বন্ধুরা ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে নোটিফিকেশনটি অন করে দেবেন।